তো বন্ধুরা আমরা চলে আসি আন্দামানের এমন একটা বিচে যেখানে হয় হয় স্কুবা ডাইভিং এবং বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট। আর এইখানের যে ওয়াটার স্পোর্টস এবং স্কুবা ডাইভিং হয় সেটা কোনো মালদ্বীপসের তুলনায় কম নয়। মালদ্বীপসের থেকে অনেক ভালো হয়ে থাকে, কারণ কি এখানের যে জল রয়েছে অনেকই ক্লিয়ার, যেটাকে আমরা ক্রিস্টাল ক্লিয়ারও বলতে পারি। তো আমরা এই বিচের তুলনা বড় বড় যে ট্যুরিজম কান্ট্রি রয়েছে মালদ্বীপস, তার সঙ্গে আমরা করে থাকতে পারি। বন্ধুরা, আমি যে স্কুবা ডাইভিংয়ের কথা বলেছিলাম সেই স্কুবা ডাইভিং দেখো এখানে দেখানো হচ্ছে। এটা হলো আমাদের শাহিদ দ্বীপের যে সমুদ্র রয়েছে তার তলের ভাগটা, যেটা স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তো এখানে দেখো অনেক কিছু দেখানো হয়েছে, কি সুন্দর যে সমুদ্রের তলের যে দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে, খালি চোখে এর থেকে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। দেখো ক্যামেরায় মাছগুলোকে কত সুন্দর দেখাচ্ছে, আর যখন আপনারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করবেন তো এই দৃশ্যটা আপনার মনে সারা জীবনের মধ্যে গেঁথে থেকে যাবে। নীলের জলটা খুবই ক্লিয়ার, একেবারে স্কুবা ডাইভিংয়ের জন্য পারফেক্ট। আপনারা এখানে আসবেন এবং এই দৃশ্যটাকে অবশ্যই উপলব্ধি করবেন। এখন এখানে রয়েছে লো টাইড, তাই এখন জল নেই। যখন হাই টাইড হয়ে থাকে তখন স্কুবা ডাইভিং হয়, অনেক ধরনের ওয়াটার স্পোর্টস হয়, এইখানেই হয়। তো আমরা এখান থেকে এখন হাঁটতে পারছি, কিন্তু যখন জল ভরে যায় তখন ওই দেখো, ওদিকে দেখাও, ওই গাছ দেখতে পাচ্ছো, ওই অবধি জল এসে যায়। তো এখন তো লো টাইড, তাই জল নেই, তাই তো আমরা হাঁটতে পারছি এখান থেকে। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা গভর্নমেন্ট ফেরি বোট যে যাচ্ছে। এটা স্বরাজ দ্বীপ বলে, যেটা আগে হ্যাবলক বলা হতো, তার উদ্দেশ্য করে এটা এখান থেকে নীল থেকে চলেছে। নীল বলতে শাহিদ দ্বীপ। এর এখান থেকে যেতে মোট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে, কারণ কি এই এরিয়াটা পুরো একটা সার্কেল, সেমি সার্কেলের মতন ঘুরে তারপরে যে স্বরাজ দ্বীপে এই ফেরি বোটটা পৌঁছাবে। রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যার কারণে যে বোটগুলি থাকে তারা অনেক ধরনের বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস এবং স্কুবা ডাইভিংয়ের জন্য তারা সমুদ্রের ভিতরে নিয়ে যায়। সেইগুলোকে বাইরে বেঁধে রাখা হয়েছে, যেখানে সেখানে বেঁধে রাখা হয়েছে। আর পাশে বলতে সি শোরের কাছে কাছের দিকে বেঁধে রাখা হয়। বর্তমান সময় এখানে লো টাইড চলছে বিকেলবেলার দিকে, যার কারণে এই বোটগুলি আগের থেকেই দূরে বাঁধা হয় যাতে কোনো অসুবিধা না হয়ে যায়। কারণ কি যখন জল শুকিয়ে যাবে লো টাইডের সময়, তো কী হবে, এই বোটগুলি যেমন আমরা হাঁটতে পারছি এখানেই পড়ে থাকবে। যেমন ওইখানে সমুদ্রের পাড়ে দেখো অনেক বোট উপরে বালির উপরেই পড়ে রয়েছে। আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপস অফ আইল্যান্ডসে যে সমস্ত আইল্যান্ডসগুলি রয়েছে তার চারদিক থেকে জল থেকে ঘেরার কারণে আন্দামান নিকোবর একটি ট্যুরিজম থেকে বলতে পর্যটকের দিক থেকে একটি মুখ্য ভূমি হয়ে থাকে, যার কারণে এখানে সমস্ত ধরনের যে বীজগুলি রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন রাখা হয়। কারণ কি স্বচ্ছ ভারত এর মিশন অন্তর্গত আমাদের যে আন্দামান অ্যাডমিনিস্ট্রেশন বিচ ক্লিন ড্রাইভগুলি করে থাকি, এবং আন্দামান নিকোবরের যে বড় বড় যে প্রশাসনিক যে অফিসাররা রয়েছে তারাও এই বিচ ক্লিনিংয়ে অংশগ্রহণ করে থাকে। বন্ধুরা, আমি আগেই বলেছি এখন লো টাইড চলছে, তো এই জলগুলো দেখে তোমরা বুঝতে পারছো জলগুলো কোথায় যাচ্ছে। জলগুলো এখন সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তো হাই টাইড আর লো টাইড কিসের জন্য হয়ে থাকে? মেনলি হয়ে থাকে আমাদের যে মুন রয়েছে, চাঁদ রয়েছে, তার কারণে হয়ে থাকে। তো এই যে লো টাইড রয়েছে যার কারণে যে জলগুলো নিচের দিকে যাচ্ছে, এবং জলগুলো দেখো এত ক্লিয়ার রয়েছে, যেগুলো বালি, তলের বালি রয়েছে, বালির ভিতরে কিছু যদি মাছ থাকে সেগুলো একদম ক্লিয়ারলি দেখা যায়। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল বলতে পারি। দেখো কত একদম ক্লিয়ার জল রয়েছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। তো এই জলগুলো পুরো একদম সমুদ্রে চলে যাবে আস্তে আস্তে করে, এবং আবার যখন হাই টাইড হবে এই জল পুনরায় এই সব জায়গাগুলি একদম জলে ভরা থাকে, এবং পর্যটকরা এখানে এসে সুইমিংও করে থাকে। কারণ কি যারা মুখ্য ভূমি থেকে আসে তারা হয়তো সমুদ্র খুবই কম দেখে, যার কারণে এখানে যখন আসে তাদের খুবই আনন্দ লাগে। বন্ধুরা, আমরা এত সময় মালয়েশিয়ার সঙ্গে যে বিচটা তুলনা করেছিলাম সেই বিচের নাম হচ্ছে ভরতপুর বিচ। তো তোমরা যদি আসো তো এই বিচটা অবশ্যই আসবে।
বিচটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের শাহিদ দ্বীপে। তো অবশ্যই তোমরা আসবে, এত সুন্দর বিচ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ারও করে দেবে। বাই।